আমি তোমাকে পেলে গোটা বিশ্ব ধ্বংস হতো। দেখো তোমাকে পাইনি, কিছুই নষ্ট হলো না। যা নষ্ট হয়েছে তা কেবলই আমি। বুঝছো, আমার না হওয়া মহারানী। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি নর্মাল ভিডিওকে আইফোনের মতো কালার এডিটিং করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন ফ্রেন্ডস, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসে। আর ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন নিউ ভিডিও। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, উপরে লেখা আছে নিউ ভিডিও। দেন সরাসরি আপনারা ওই যে নিউ ভিডিও, এই নিউ ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। আর নিউ ভিডিওর মধ্যে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। আর ওই ভিডিওটা অ্যাড করার পর আপনারা অবশ্যই ভিডিওটাকে একটু কাটিং করে নেবেন। দেন যখন আপনারা ভিডিওটা শ্যুট করছেন তখন ভিডিওর সামনে এবং যখন ভিডিওটা আপনারা শ্যুট করছেন তখন কিন্তু বাড়তি যে অংশটা, আপনারা ডায়লগ দেওয়ার আগে যে বাড়তি অংশটা সেটা কেটে নেবেন। কীভাবে কাটবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেই পর্যন্ত কাটবেন, যেখানে কাটবেন ঠিক ওই বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা প্রথমে একটি অপশন পাবেন স্পিড। দেন এইখান থেকে স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আর স্পিডের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন দুইটা অংশ হয়ে গেছে। আর দুইটা অংশ হয়ে গেলে আপনারা যে অংশটা ডিলিট করবেন সরাসরি ওই অংশটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এইখানে পেয়ে যাবেন ডিলেট। দেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা এই ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন। আর ডিলেটের মধ্যে ক্লিক করে দিলেই অটোমেটিক দেখবেন আপনাদের যে সামনে অংশ সেটা কিন্তু ডিলেট হয়ে গেছে। এখন ঠিকভাবে আপনারা যদি চান পিছনে অংশ ডিলিট করবেন, দেন পিছনে চলে আসবেন। আসার পর আবার ওইখান থেকে ঠিক একইভাবে স্পিডের মধ্যে ক্লিক করবেন। তারপরে যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন। তারপর এখান থেকে ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আমাদের সামনে এবং পিছনে যে বাড়তি অংশ ছিল সেটা ডিলিট করা শেষ, কাটিং করা শেষ। এখন আমরা ভিডিও লাস্টে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ক্যাপকাটের ওয়াটারমার্ক। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখেন ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে এটা কিন্তু ভিডিও লাস্টে থেকেই যায়। আপনারা অনেকেই ভিডিও এডিটিং করেন কিন্তু এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করতে ভুলে যান। ঠিক আছে, অবশ্যই এটা কিভাবে ডিলিট করতে হয় অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করবেন। ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন। ভিডিও লাস্টে দেখতেছেন, ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন। তারপরে এখানে লেখা আছে ডিলিট, সরাসরি আপনারা এই ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। ডিলিটের মধ্যে ক্লিক করে দিলেই দেখবেন অটোমেটিক আপনাদের যে ক্যাপকাটের ওয়াটারমার্ক সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন যে কাজটা করবেন আপনারা চলে আসবেন আপনাদের ভিডিওর মাঝ বরাবর। দেন ভিডিওর মাঝ বরাবর আসার পর এখান থেকে আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এখানে খুঁজে বের করবেন এই যে অ্যাডজাস্ট দেখতেছেন ফ্রেন্ডস। এখান থেকে এই যে অ্যাডজাস্ট অপশনটা আছে এই অ্যাডজাস্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে অ্যাডজাস্ট অপশনটা আছে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশনের মধ্যে তারপরে এখানে আপনারা একটা অপশন পাবেন ব্রাইটনেস। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ব্রাইটনেস, সরাসরি এই ব্রাইটনেসের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের ভিডিওটা ঠিক আছে কিনা। আমি এটা প্লাস করে দিলাম 10। তারপরে আপনারা 3 নাম্বার একটি অপশন পাবেন ফানির ফুটার মতো। দেন এখান থেকে এই যে ফানির ফুটার মতো যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এটি আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। আমি এটি বাড়িয়ে 15 করে দিলাম। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা বাড়াবেন এবং কমাবেন। দেন আমার ভিডিওটা আমি দেখতেছি যে 15% রাখলেই এনাফ। দেন আমি 15% রাখলাম। তারপরে আবারও এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস, সরাসরি আবারও এখান থেকে ব্রাইটনেসের মধ্যে ক্লিক করবেন। ব্রাইটনেসের মধ্যে ক্লিক করার পর এটি আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের ভিডিওটা ঠিক আছে কিনা। অবশ্যই এটা আপনারা কমিয়ে দিবেন, 20% করে দিবেন, -20। আর -20 করে দিয়ে এখান থেকে আবারও এদিকে একটু আসবেন। আসার পর এখানে একটু অপশন পাবেন SSL। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা অপশন আছে SSL। সরাসরি আপনারা যে কাজটা করবেন এইখান থেকে আপনারা এই SSL যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আর এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো হয়ে যাবে, অনেকগুলো অপশন শো হয়ে যাবে। তার মধ্যে বিশেষ করে আপনারা 2 নাম্বার একটি অপশন পাবেন। এখান থেকে এই 2 নাম্বার অপশনটির মধ্যে ক্লিক করবেন।
2 নম্বর অপশনটিতে ক্লিক করার পর এটা হচ্ছে আপনাদের পেজের কালার। অবশ্যই আপনারা দেখবেন আপনাদের পেজটার কালারটা ঠিক করে নেবেন। এখান থেকে টেনে মাইনাস এবং প্লাস করে দেখবেন আপনাদের পেজের কালারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে 3টা লাইন পাবেন, 3টা লাইন আপনারা সুন্দরভাবে টানবেন। ঠিক আছে, মাইনাস করবেন, প্লাস করবেন। আপনাদের চেহারাটা যদি ফর্সা হয়ে থাকে তাহলে একটু মাইনাস করবেন, যদি কালো হয়ে থাকে আর একটু প্লাস করবেন। ঠিক আছে, তারপরে এখানে আরেকটি অপশন আছে হলুদ, দেন আপনারা এখান থেকে হলুদের মধ্যে ক্লিক করবেন। হলুদের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ধরবে আর ব্যাকগ্রাউন্ডটা এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে হলুদটা আমি প্লাস করে দিলাম, আর মাঝখানের লাইনটাও প্লাস করে দিলাম, প্রথমের লাইনটাও প্লাস করে দিলাম। আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটা করবেন। তারপরে আবার এখানে আসার পর এখানে পেয়ে যাবেন সবুজ, দেন এখান থেকে সবুজের মধ্যে ক্লিক করলে আপনারা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সবুজ করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড সবুজ করতে চান এটি বাড়িয়ে দিবেন, আর যদি হলুদ করতে চান তাহলে এটি কমিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা সবুজ করতে চান তাহলে এটি বাড়িয়ে দিবেন, আর যদি হলুদ করতে চান তাহলে অবশ্যই এটি মাইনাস করে দিবেন। আমি সবুজ করব তাই এখান থেকে প্লাস করে দিলাম। তারপরে এখানে টিক মার্ক পেয়ে যাবেন রাইট চিহ্ন, দেন আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এটা কিন্তু হয়ে গেছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা একটু স্ক্রল ডাউন করে একটু ডাইনে আসলেই আপনারা এখানে একটি অপশন পাবেন ট্যাম্প। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি অপশন পাবেন ট্যাম্প। আমি আপনাদেরকে দেখা দিয়েছি, ঠিক এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এটি আপনারা মাইনাস অথবা প্লাস, ঠিক আছে, আপনাদের ভিডিওটা দেখবেন, তারপরে এটা প্লাস এবং মাইনাস করবেন। আমি এটাকে যদি একটু মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমার ভিডিওটা কিন্তু যে একটা লাল ভাব ছিল, লালসে ভাব ছিল, সেটা কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, যদি প্লাস করে দেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু লাল হয়ে যাবে। আর আমি বিশেষ করে বলবো এটা প্লাস 20 অথবা 15 করে দিবেন। আমি এটাকে মাইনাস 15 করে দিলাম। ঠিক আপনারাও মাইনাস 15 অথবা 10 আপনাদের ভিডিও অনুযায়ী এটা মাইনাস করবেন। এটা মাইনাস করার পর এখানে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। এটা রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এখন যে কালার এডিটিংটা সেটা সম্পূর্ণ শেষ। এখন ইচ্ছা করলে আপনারা এখান থেকে এই যে ফিল্টার দেখতেছেন, সরাসরি এই যে ফিল্টারের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ফিল্টার অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস এইখান থেকে আপনারা কিন্তু 4K অথবা 2K বা হচ্ছে আপনারা যে কোনো ফিল্টার এখানে অ্যাড করতে পারেন। এই যে ফিল্টার অপশনটা দেখতেছেন, এখানে ফিল্টার অ্যাড করতে পারেন। আর যদি ফিল্টার অ্যাড না করতে চান, ফিল্টার ছাড়াই কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক আইফোনের মতো কালার এডিটিং হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ফিল্টার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আপনারা ভিডিওটাকে সেভ করে নেবেন। ফ্রেন্ডস এখান থেকে 2K বা 4K দিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। তারপরে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে আপনাদের ভিডিওটার রেজাল্টটা দেখতে পারবেন। ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।